मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं आया नहीं हो रुलाया गया हो। আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় মুরব্বিন আইজম বাবাজিরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এবং আমরা যে আরবি মাস হিসাবে জানতে পেরেছি 10 মুহররম। এই 10 মুহররম কতটুকু গুরুত্বপূর্ণ এবং তার ফজিলত। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী হযরতে মুসা কালিমুল্লাহ ডানে তাকিয়ে দেখেন শত্রু বাহিনী, বামে তাকিয়ে দেখেন শত্রু বাহিনী, পিছনে তাকিয়ে দেখেন শত্রু বাহিনী। হযরতে মুসা চিন্তা করলেন একমাত্র খালি আছে সামনের দিকে, ডানে বামে পিছনে সব দিকে শত্রু, ফেরাউনের দলবল। হযরতে মুসা কালিমুল্লাহ সামনের দিকে যখন দলবল নিয়ে যখন হাঁটা শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আবার দেখে ফেরাউনের সৈন্যবাহিনীরা তাদেরকে ঘেরাও করে ফেলেছে। হযরতে মুসার কওমের একজন ব্যক্তি গিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ, আমাদের মনে হয় আর বাঁচার মতো কোনো বুদ্ধি উপায় নেই, কারণ সব দিকে শত্রু বাহিনী। হযরতে মুসা কালিমুল্লাহ এবার ডাক দেয়া বলতেছে, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন, কারণ আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন যিনি, আবার পার করবেন তিনি। বিশ্বাস, কতটুকু বিশ্বাস একজন নবীর থাকলে, একজন ঈমানদার মুমিন মুত্তাকিনের কতটুকু বিশ্বাস থাকলে সে একটা নদী সাগর পার হওয়ার চিন্তা ফিকির করতে পারে। কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইরা, আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে, আমরা এত পরিমাণ দুর্বল হয়ে গেছি। মুরব্বী চাচাকে যদি বলেন আপনি বিড়ি খান কেন, আপনার বয়স হয়ে গেছে, আপনি এগুলি বাদ দেন, উনি বলবে আমার তো এখনো বয়সই হয়নি। অথচ ওনার জীবন থেকে সময়গুলি 40 বছর, 50 বছর, 60 বছর অতিবাহিত হয়ে চলে গেল। আমরা একটা বারও ভেবে দেখি না যে 1 সেকেন্ডেরও কোনো ভয় আমাদের ভিতরে নেই, যে 1 সেকেন্ডেরও কোনো আমাদের ভিতরে ভয় নেই যে আমি চলে যাব, মরে যাব, আমার একটু পরে মৃত্যু হয়ে যাবে, এ টেনশন আমাদের ভিতরে নেই। হযরতে মুসা কালিমুল্লাহ তার সৈন্যবাহিনীদেরকে, দলবলদেরকে বলতেছে, টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে জানিয়ে দিচ্ছেন, মুসা সব দিকে শত্রু বাহিনী, সামনের দিকে তাকিয়ে দেখো, এই বিশাল বড় সাগর তুমি দেখতে পাচ্ছ, তোমার হাতে যে লাঠিটা আছে পানিতে আঘাত করো, আমি আল্লাহর বিনিময়ে আমি ফায়সালা করে দিব, সুযোগ করে দিব। বলেন তো দেখি, আল্লাহ যেখানে বান্দাকে বিপদে ফেলবে দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে উদ্ধার করে দুনিয়ার কেউ তাকে বিপদে ফেলতে পারবে না। হযরতে মুসা লাঠিটা সাগরে যখন বাড়ি মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 5টি নয়, 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতর দিয়ে করে দিলেন। সুবহানাল্লাহ। এই 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে মুসা কালিমুল্লাহ এবং তার সৈন্যবাহিনীদের জন্য যখন করে দিলেন, মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন যে এক সাইড দিয়ে তার সৈন্যবাহিনী যাচ্ছে, হযরতে মুসা আরেক রাস্তা দিয়ে যাচ্ছে। ওই সাইডের লোককে হযরতে মুসা দেখতে পাচ্ছে, এত পরিমাণ আয়নার মতো ঝলমন রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই জানান নাই, হযরতে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মুসা তোমাকে আমি ওপার পার করলাম, ফেরাউন বলল এত সুন্দর রাস্তা। হযরতে মুসা দাঁড়িয়ে থেকে সৈন্যবাহিনীদেরকে নিয়ে দেখতেছে, ফেরাউন পার হলে আমাদেরকে মেরে ফেলবে, আল্লাহর বিচার চাই, সঠিক ফায়সালা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের ভিতরে
চুবায়া চুবায়া মারছেন, এর বাস্তব প্রমাণ আজ বাংলার জমিনে মিশরে আছে। এই ফেরাউন বাঁচার জন্য কত চেষ্টা করেছিলেন। ইসরায়েলদের খোদাকে দাবি করতে চেয়েছিলেন যে ইসরায়েল যে খোদাকে মানে আমিও সেই খোদাকে মানব। তিনি বলেছিলেন আনা রব্বিহি বানু ইসরাইল, তিনি বলেছিলেন বনি ইসরাইল যেই খোদাকে মানে আমিও সেই খোদাকে মানব। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন কি তাকে ছাড় দিয়েছিলেন? মরণের সময় আপনি যতই লাফালাফি করেন আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনাকে 40 বছর 50 বছর 60 বছর আল্লাহ আপনাকে সময় দিয়েছিল। আপনি সময়টাকে কাজে না লাগার কারণে আজকে মরণের সময় আপনি যদি আল্লাহর কাছে ভিক্ষা চান আর কোনো সুযোগ হবে না। ঠিক একইভাবে ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেন নাই, ফেরাউনকে নির্লজ্জে চুবায়া চুবায়া মারছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ।